হরে কৃষ্ণ। ষটতিলা একাদশী 6ই ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মঙ্গলবার ষটতিলা একাদশী পালন করতে হবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ষটতিলা একাদশী। কেন এই একাদশীর নাম হয়েছে ষটতিলা? ষট মানে হলো 6 আর তিলা মানে হলো তিল শব্দ থেকে এসেছে। তাই এই একাদশীতে তিল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। ষট মানে 6, তাই তিল দিয়ে যদি 6 প্রকার কাজ আপনি করেন তাহলে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন। সেই 6 প্রকার কার্য কি কি? তিল শরীরে ধারণ করা এবং তিল দ্বারা স্নান করা, তিল দ্বারা ভগবানের অর্চনা করা, তিল কাউকে দান করা, তিল ভোজন করা এবং তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা। এই 6টি কার্য যদি কেউ ষটতিলা একাদশীতে করে তাহলে তার সর্ব পাপ ক্ষয় হয়। তিল দ্বারা এই 6টি কার্য করা হয় বলে এটির নাম হয়েছে ষটতিলা একাদশী। তিল কিন্তু পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত, তাই শুধুমাত্র এই ষটতিলা একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে, অর্থাৎ বাকি সকল একাদশীতে তিল বর্জন। এই একাদশীতে তিল ভোজন বাধ্যতামূলক নয়, কিন্তু তিল শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন। এই ক্ষেত্রে কোন তিল ব্যবহার করবেন, সাদা তিল নাকি কালো তিল? শাস্ত্রে বলা হয়েছে কালো তিল অতি উত্তম। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবার শ্রবণ করুন ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সে কাহিনী আমি বলেছিলাম, তা এখন তোমার কাছে বর্ণনা করছি।
পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলাদানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তখন তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন। জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তশাষ্ঠ অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই হলো শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয়। পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখে নিন শর্তিলা একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি। পশ্চিমবঙ্গ 6টা 19 থেকে 10টা, বাংলাদেশ 6টা 44 থেকে 10টা 14, দিল্লি 7টা 6 থেকে 10টা 46, মুম্বাই 7টা 10 থেকে 10টা 58, পুনে 7টা 6 থেকে 10টা 54, নাগপুর 6টা 48 থেকে 10টা 34, চেন্নাই 6টা 34 থেকে 10টা 26, ভুবনেশ্বর ওড়িশা 6টা 20 থেকে 10টা 7, বিহার 6টা 28 থেকে 10টা 11, ঝাড়খণ্ড 6টা 27 থেকে 10টা 11, ছত্তিশগড় 6টা 37 থেকে 10টা 23, শিলং মেঘালয় 6টা 3 থেকে 9টা 45, গৌহাটি আসাম 6টা 4 থেকে 9টা 46, মণিপুর 5টা 53 থেকে 9টা 37, মিজোরাম 5টা 55 থেকে 9টা 40, সিকিম 6টা 19 থেকে 9টা 59, বৃন্দাবন 7টা 2 থেকে 10টা 43, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 44 থেকে 10টা 37, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 46 থেকে 10টা 35, আগরতলা ত্রিপুরা 6টা 3 থেকে 9টা 47, গুজরাট 7টা 21 থেকে 11টা 6, কেরালা 6টা 47 থেকে 10টা 41, পাঞ্জাব 7টা 17 থেকে 10টা 54, রাজস্থান 7টা 15 থেকে 10টা 56, মধ্যপ্রদেশ
6:52 থেকে 10:37। উত্তরপ্রদেশ 6:48 থেকে 10:29। হরিয়ানা 7:11 থেকে 10:50। নাগাল্যান্ড 5:53 থেকে 9:35। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6:27 থেকে 10:16। গোয়া 7:01 থেকে 10:52। অরুণাচল প্রদেশ 5:55 থেকে 9:35। হিমাচল প্রদেশ 7:09 থেকে 10:46। উত্তরাখণ্ড 7টা থেকে 10:38। জম্মু কাশ্মীর 7:20 থেকে 10:55। আন্দামান নিকোবর 5:43 থেকে 9:36। এই হলো শর্তিলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।